আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব যে তাসবিহ মানুষের গুনাহ ঝরিয়ে দেয়। আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। মানুষ মাত্রই গুনাহ করে। গুনাহের পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তা থেকে মুক্ত হয়। কিন্তু ক্ষমা প্রার্থনা করা ছাড়াও শুধু তাসবিহ পড়ার মাধ্যমে মানুষের সব গুনাহ শুকনো গাছের পাতা ঝরে পড়ার মতো ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনো পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার হাতের লাঠি দিয়ে তাতে আঘাত করলে পাতাগুলো ঝরে পড়ে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বান্দা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। অর্থ, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা অতি পবিত্র এবং আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর তিনিই অতি মহান। এ তাসবিহ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো এভাবে, অর্থাৎ শুকনো গাছের পাতার মতো ঝরিয়ে দেবেন, যেভাবে বিশ্বনবীর লাঠির আঘাতে গাছের পাতাগুলো ঝরে পড়েছে। সূত্র তিরমিজি ও তালিকুর রাগিব। মুমিন মুসলমানের উচিত সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজের সময়সহ ওঠা বসা ও চলাফেরার সব সময় উল্লেখিত তাসবিহগুলো বেশি বেশি পড়া। এ তাসবিহগুলোর আমলের মাধ্যমেই গুনাহমুক্ত হবে মুমিন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় উল্লেখিত তাসবিহ পড়ার মাধ্যমে নিজেদের গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।